বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি যে শিরোনামটা দিয়েছি 4 বার সিজার করার পরেও আমি গ্রামের যে ভারী কাজগুলো কীভাবে করি, তো আপনারা আমার সাথে থাকেন, দেখতে পারবেন কী কী কাজ করি। এদিকে দেখেন আমি ধানগুলো উড়িয়ে নিচ্ছি। উড়িয়ে নেওয়ার পরে এই ধানগুলো সমস্ত ধানগুলো আমি নিজ হাতে উড়িয়ে নিব, আর সমস্ত ধানগুলো আমি কিন্তু ভিজিয়ে নিব। আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ধান ভিজিয়ে তারপরে সিদ্ধ করতে হয়। এই কাজগুলো কিন্তু আমি অনায়াসে করি। 4টা সিজার করার পরে আমি কিন্তু সব কাজই করতে পারি। অনেকে হয়তো ভাববেন যে 4 বার সিজার করা যায়, এটা অসম্ভব। আমিও একসময় ভাবতাম যে এটা অসম্ভব, কিন্তু আমার 3য় নাম্বার বাচ্চাটা মারা যাওয়ার পরে আমি কিন্তু 4র্থ নাম্বার সিজারটা করে বাচ্চাটা নেওয়ার পরে সিজার করে নিয়েছি। কারণ আমার 3য় নাম্বার বাচ্চাটা আমার যে দ্বিতীয় বাচ্চা, মেয়ে বাচ্চার পরে প্রায় 7-8 বছর 9 বছর পরে কনসেপ্ট হয়েছিল। তারপরে যখন আমি সিজার করতে গিয়েছিলাম তখন আলটা করে ওই মুহূর্তে ডাক্তার বলেছিল যে আমার বাচ্চা নাকি পেটের মধ্যে মারা গেছে। এই কথা শুনে আমি যে কেমন হয়ে গিয়েছিলাম, আমি এই পৃথিবীতে আছি কিনা জানি না। কারণ প্রত্যেক মানুষের কিন্তু একটা স্বপ্ন থাকে, আশা থাকে, ভরসা থাকে। আমার কিন্তু 3-4টা বাচ্চার প্রয়োজন ছিল, কারণ আমার 2টো ভাসুর, তাদের কোনো বাচ্চা সন্তান টন্তান নেই। সেজন্য আমি 3য়বার বাচ্চা নিয়েছিলাম যে 3টা বাচ্চা হলে সবচেয়ে বেটার। 3 নাম্বার বাচ্চা যখন মারা গেল তখন কিন্তু আমি 4 নাম্বার সিজার করতে বাধ্য হলাম। কারণ আমি মানসিকভাবে এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে আমি কোনো কিছুই মানে করতে পারলাম না। ওই সময় কিন্তু আমার হাই প্রেশার হয়ে গিয়েছিল। তারপর থেকে কিন্তু প্রেশারটা আমার হাই আছে এখন পর্যন্ত। আসলে মানসিক টেনশন এতটা একটা খারাপ। কারণ ওই যে 3য় বাচ্চাটা হওয়ার প্রায় 1.5 বছর পরে আমার এই বাচ্চাটা হয়ে গিয়েছে। বাচ্চাটা নিয়েছি। ডাক্তার আমাকে 5-7 বছর পরে নেওয়ার কথা বলছিল, কিন্তু আমি 1.5 বছর পর নিয়ে গেছি। এখন 3য় সিজার এবং 4র্থ সিজার মাত্র 1.5 বছরের ব্যবধান। এই 4টা সিজার করার পরেও গ্রামের যে কাজগুলো আমি কিন্তু করি। অনেক সময় খারাপ লাগে, অনেক সময় ব্যথা পাই, তবুও যে কাজের চাপে কিন্তু আমাকে এগুলো কাজ করতেই হয়। কারণ আপনারা ভাববেন যে তাহলে একজন মানুষ রাখা যায় না, একজন কাজের মানুষ রাখলেই তো হয়ে যায়। আসলে গ্রাম অঞ্চলে এরকম কাজের মানুষ খুব একটা পাওয়া যায় না। কারণ তারা যদি ভাবে যে আমরা যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের মান সম্মান থাকবে না, সবাই আমাদের কাজের মানুষ বলবে। সেজন্য সবাই তাকে একটু হেয় করে দেখে, সেই জন্য কিন্তু তারা কাজ করতে চায় না। কিন্তু শহরে কিন্তু এটা অনায়াসে পাওয়া যায়। তো ভাই আপুরা দেখেন, কথা বলতে বলতে আমি অনেকগুলো ধান উড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু ধানগুলো আবার কিছুটা ভিজাচ্ছি। আমার শ্বশুর আমাকে হেল্প করছে, আমার যে বড় ভাসুর সেও আমাকে হেল্প করছে। আসলেও ছেলে মানুষকে আর কতটুকু কাজ করতে পারি, তারা সাথে একটু হয়তো দেখাই দিতে পারি এইটুকুই, কিন্তু আসলে তারা কিন্তু সব কাজ করতে পারে না। আমি এই ধানগুলো একটা হাতে উড়িয়ে নিচ্ছি, আবার আরেক হাতে ভিজিয়ে নিচ্ছি, আবার আরেক হাতে আবার এগুলো নিয়ে যাচ্ছি। প্রত্যেকবার মনে 20 কেজি করে ধান আমি আমার মাজায় উঠিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু কষ্ট হয়ে যায়। আসলে 4 নাম্বার সিজার করার পরে তাহলে মানুষ কিন্তু এই যে সাধারণ কাজগুলো সেগুলো করতেই কিন্তু তাদেরকে হিমশিম খেয়ে যায়। আমি কিন্তু 4টা সিজার করার পরেও কিন্তু আমি অনায়াসে এই কাজগুলো করে নিচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো থাকতে পারি। এই শ্বশুর শাশুড়ি সবাই বৃদ্ধ মানুষ, তাদের দিয়েও কাজ করাতে পারি না, কাজের মানুষও নেই। আর আমি নিজেকেই কাজ করতে হয়, আমিও নিজে একজন অসুস্থ। এত কিছু করার পরেও কিন্তু আমি নিজেকে সবসময় ভাবি যে না, আমি অসুস্থ না। আমি যে পর্যন্ত বেঁচে আছি সে পর্যন্ত ভাববো যে না, আমি অসুস্থ হইনি। আমি কখনোই ভাবতে পারি না যে আমি অসুস্থ, আমাকে একটু সহযোগিতা করতে হবে, এটা আমি মেনে নিতে পারি না। তো দেখেন, কথা বলতে বলতে ধানগুলো ভিজে রেখেছিলাম, এটা কিন্তু পরের দিনের সকালবেলার দৃশ্য। এর মধ্যে কিন্তু আমি রান্নাবান্নাও করে নিয়েছি, সবাইকে খাইয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে ধানগুলো সিদ্ধ করে নিচ্ছি। ধানে দেখেন এটা কিন্তু তাওয়ার মধ্যে সিদ্ধ করতে হয়। একা কোনোভাবেই কিন্তু এই ধান সিদ্ধ করা সম্ভব হয় না। 2 সাইড থেকে আগুনের জাল দিতে হয়, তা না হলে কিন্তু এক সাইডে ধান হবে আর এক সাইডে হবে না। এরকম করে কিন্তু আমি ধান সিদ্ধ করতে হয়েছে। তো ভাইয়াপুরা যারা এই পর্যন্ত আমার এই ছোট্ট জীবনের কাহিনীগুলো শুনলেন, তারা কিন্তু অবশ্যই আমার যদি একটু পরিমাণ যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় তাহলে আমাকে বন্ধু করে নেবেন। এরকম নিত্য নতুন গ্রামের ভিডিও এবং আমার জীবন সম্পর্কে অনেক কিছু জানার জন্য এবং মানুষের জীবনের অনেক কিছু ঘটনা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। তো আপনারা সবাই থাকবেন আমার সাথে, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা জানি আস্তে আস্তে আল্লাহর রহমতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আপনাদের দোয়া এবং আশীর্বাদ এবং সহযোগিতা নিয়ে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো, তা না হলে কিন্তু কোনো দিনই
আমার এগিয়ে যাওয়া সম্ভব না। দেখেন এইটা এই তাওয়ার মধ্যে প্রায় আধা ঘন্টা 20-30 মিনিট জাল দেওয়ার পরে ধানগুলো সিদ্ধ হয়ে গেছে। উপরে যে একটা কম্বল দিয়ে দিয়েছিলাম সেটা নামিয়ে নিয়েছি, আর এখন সব ধানগুলো নামিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি 2 বা 3 কারাই, কেউ কারাই বলে, কেউ নোয়ারা বলে, কেউ আবার এটাকে তাওয়া বলে, যে যে ভাষায় বলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এটাকে কী বলেন। আমি সবগুলো ধান কিন্তু নিজে নিজে নামিয়ে নিচ্ছি। এত কাজ করার পরেও সারা দিন পরে যখন ক্লান্ত লাগে তখন কিন্তু আর ভালো লাগে না। এত কিছু করার পরেও কিন্তু আমি চেষ্টা করি আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু সবসময় হয়তো নিয়মিত ভিডিও দিতে পারি না, তবুও যদি একটু চেষ্টা করেন আপনারা, অবশ্যই আমার যদি পাশে থাকেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের একটু সহযোগিতা আর আমার চেষ্টায় কিন্তু চ্যানেলটাকে বড় হতে পারি। আমার এই কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, আর আপনাদের ভালো লাগে, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন। এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য কিন্তু আমার এই ভিডিও করতে খুব ভালো লাগে। আর এতটা তাপ, এতটা গরম, এখানে দেখেন আমার যে শরীরের অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়, আমি কিন্তু অসুস্থ হয়ে পড়ি। এদিকে কিন্তু সামনে ঈদ আসছে, ঈদেরও তো অনেক কাজ, অনেক ধরনের কাজ করতে হয়। ধান সেদ্ধ করে নিলে সারা বছর আমরা কিন্তু এই চাউল খেয়ে থাকি। আর দেখেন আবার অনেকগুলো ধান ভিজে রেখে দিয়েছিলাম হাঁড়ি পাতিলে, সেগুলো কিন্তু আমি এখন ছেঁকে ছেঁকে নিচ্ছি আরেকবার ধান বসিয়ে দেওয়ার জন্য, ধান সেদ্ধ করার জন্য। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে ছিলেন আর আমার এই গ্রামের কাজগুলো দেখলেন। নিত্য নতুন এই কাজগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেকেই কিন্তু গ্রাম অঞ্চলে এখন আর থাকে না, গ্রামের অনেক কিছুই অনেকে জানে না। আবার দেখেন এই ধানগুলো আবার সেদ্ধ করে নিয়েছি, আবার সেই ধানগুলো আবার নামিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু 2-3 বার আমাকে ধান সেদ্ধ করতে হয়, রান্নাবান্না শেষ করতে হয়। চারিদিকে সমস্ত কাজ শেষ করার পরে কিন্তু আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও বানানোর জন্য চেষ্টা করি। তো ভাই আপুরা, আমি যে কথা বলছিলাম, সত্যি আমার 4টা সিজার হয়েছে। আমি জানি না এরকম ঘটনা হয় কি না। আসলে অনেক সময় আল্লাহ তাআলা অনেক অলৌকিক কিছু করে। আমি যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তারেও বলেছিল কখনো 4 নাম্বার সিজার করা সম্ভব না, 4টা সিজার হয় না। আমি ভাবছি যে না, হয়তো আল্লাহ তাআলা যদি আমার হায়াতে রাখে থাকবো, না থাকে আল্লাহ যদি নিয়ে যায় চলে যাব। এদিকে দেখেন ডিম বসিয়ে দিচ্ছি, ডিম দিয়ে বাচ্চা ফোটানোর জন্য সবগুলো ডিম বসিয়ে দিচ্ছি। আর এই তাওয়ার ধানও সেদ্ধ হয়ে আসছে, এগুলো আমি এখন আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। আর চারিদিকে উঠানের সমস্ত উঠান জুড়ে কিন্তু ধান শুকা দিতে হয়। উঠান বাহির বাড়ি এইখানে কিন্তু আমি ধান শুকিয়ে নিই, আমি শুকাই, আমার আশেপাশে যারা আছে তারাও কিন্তু আমার এখানে ধান শুকানোর জন্য আসি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার চ্যানেলের সাথে থাকবেন এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।